নারী নির্যাতনের অভিযোগে ধুন্ধুমার জলপাইগুড়ির গাজলডোবায় প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে গ্রেপ্তার ৫। গ্রামবাসীদের অভিযোগ, এক অন্ধ তরুণীর সাথে এলাকারই বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে নির্যাতন চালাতো। ক্রমাগত নির্যাতনে সেই তরুণী মানসিক চাপ সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। গত ১ মে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নির্যাতিতা। তবে মৃত্যুর আগে হাসপাতাল থেকে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে, যেখানে এই ঘটনায় অভিযুক্তের নাম বলেছেন তরুণীটি। জানা গেছে, তরুণীর পরিবারে তিনি এবং তার বৃদ্ধ বাবা ছিলেন। এমনিতেই নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা, তার মধ্যে মেয়ের মৃত্যুতে একেবারেই দিশেহারা তরুণীর বৃদ্ধ বাবা। এদিকে ঘটনার পর থেকেই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। শনিবার সকাল 10টা থেকে প্রতিবাদের রাস্তা আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। যদিও পুলিশের আশ্বাসে দুপুর 12টা নাগাদ বিক্ষোভ উঠিয়ে নেয় গ্রামবাসীরা। বয়ানের ভিত্তিতে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে মালবাজার থানার পুলিশ। দিদি, হ্যাঁ দিদি, তুমি কথা বলো তো, কি কি হয়েছে বলো তো। হ্যাঁ, কত করে মাথাটা আগুন ধরে যায়। হ্যাঁ, একটু কি হয়েছে তোমার, কিসের জন্য এই কাজটা করলা? আমি আমি এই কাজ করছি হ্যাঁ, আমার পাশের বাড়ির দুই পাশের বাড়ির মানুষের জন্য। আর বিশ্বজিতের বউ আমার মোবাইল নিয়ে ওরা টেক করে। হ্যাঁ, আর আর দুলালের বউ হ্যাঁ, আমার মোবাইল ওর মোবাইলে আমার মোবাইলের নাম্বার দিয়ে টেক করে, লম্বুর মোবাইলের নাম্বার দিয়ে লম্বুরে আমার কাজে ভেজাই দিয়ে ওরা ওরা মোবাইল টেক করে রাখে। এটা ঘটনাটা কি, আমি মেয়ের বাবা, আমার নাম দীনেশ মণ্ডল। সোমবার দিন আমি উল্লাবাড়ি হাসপাতালে এইখান থেকে স্টেট যায়, আমি ওই স্টেটে গেছি, একটু কম পয়সা লাগে। ওখান থেকে আস্তে আস্তে 2টা বাচ্চা আমার বাড়িতে এসে দেখি কীরকম বাড়ির অবস্থা। গ্রামের সবাই বললো যে ওই যে কী জানি খাইছে। হ্যাঁ, ওখানে এই যে গ্রামের 2টা ছেলে শিলিগুড়ি মেডিকেলে নিয়ে ভর্তি করছে। হ্যাঁ, ওখানে আমার মেজো মেয়ে থাকে নৌকাঘাট, ও খবর পেয়ে ওখানে গেছে। বয়ান টয়ান আমি ওর বাবা, আমার কাছেও কিছু বলো নাই। ওর বোন আছে 3টা, ফাঁকে থানা আসছে 2 দিন পরে, ওরাও কিছু বলতে পারবো না। আর গ্রামের কেউ জানে কিনা না জানে স্যার, ওটা আমিও জানি না। আমি চাচ্ছি কি, আমার বাড়িতে আর কোনো লোক নাই, ওই মেয়েটাই খালি ছিল। তো এই যেরকম ঘটনাটা ঘটলো, হ্যাঁ, আমার উদ্দেশ্য নয়, আপনার উদ্দেশ্য নয়, এটা কি হইতে পারে, এই আমার অনুরোধ, আর কিছু নয়। না, আমি তাদের কোনো নাম টাম কোনো কিছু বলি না। আমি শাস্তি সরকারের আইন অনুসারে যা হয়, সরকারও যা, ভগবানও তাই। হ্যাঁ, তাদের একটা বিধান গেছে, আমার মেয়ে মারা গেছে জীবনে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।